আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত প্রায় এক দশক ধরে সারা বাংলাদেশে আলোচিত নাম ছাত্রলীগ। এই ছাত্রলীগ কিছু করুক বা না করুক, কিছু বলুক বা না বলুক, কী করে যেন তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কিছুতেই শেষ হচ্ছে না। একটার পর একটা সমালোচনা তাদের মধ্যে লেগেই আছে। কমিটি নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়, জেলা শহরে গণ্ডগোল হয়, উপজেলা শহরে গণ্ডগোল হয়, কেন্দ্রীয় কমিটিতে গণ্ডগোল হয়। কিছুদিন আগে দেখা গেল যে ছাত্রলীগের যে সমস্ত মহিলা কর্মী আছেন, খুবই নিবেদিত প্রাণ মহিলা কর্মী, সেই মহিলা কর্মী তারা সেই কমিটিতে অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পেরে তারা অনশনে গেল এবং সেই মহিলা কর্মীদের মারধর করা হলো। এবং সেটা নিয়ে ঠিক পত্রপত্রিকায়ও আসছে, সামাজিক মাধ্যমে আরও বেশি আসছে, বহু কথা, বহু গুঞ্জন। তো এখন ছাত্রলীগের সেই মহিলা কর্মীরা যে সমস্ত অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, আবার এর বাইরে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের পদবঞ্চিত অনেক নেতা কর্মী এর কর্মকাণ্ড, তাদের অভিযোগ এবং যারা ক্ষমতাবান ছাত্রলীগের তাদের বিরুদ্ধে পদবঞ্চিতদের অভিযোগ, এগুলোও কিন্তু ক্ষেত্র বিশেষে জাতীয় নিউজ হচ্ছে, কেন এগুলো নিয়ে বেপরোয়া মারামারি হয়েছে কয়েকটি জায়গাটাতে। এরপর সাম্প্রতিক সময় আবরার হত্যাকাণ্ড, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নজিরবিহীনভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, এসব ঘটনার পর আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন, সেই শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে প্রধানমন্ত্রী কিছু কথাবার্তা বলেছেন স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু অন্যান্য যারা আছেন তারা ছাত্রলীগের ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন। ওবায়দুল কাদের সাহেব খুব কথা বলেন, কিন্তু উনি কথা বলেন, কেউ আসলে ছাত্রলীগ সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেনি। অথচ ছাত্রলীগের দায় কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা যারা শীর্ষ নেতৃবৃন্দ সকলেরই রয়েছে, কারণ এই সংগঠনটির যে ইতিবাচক দিক আছে, এই সংগঠনটি দলের মিছিল, মিটিং, স্লোগান, দলের শক্তিমত্তা প্রদর্শন এবং আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দূরে সরিয়ে রেখে দলের রাজনীতিকে যাকে বলে স্বাভাবিক করার জন্য এই ছাত্রলীগের নেতাকর্মীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেটা পজিটিভ হোক, সেটা নেগেটিভ হোক, এটা অস্বীকার করা যাবে না। এবং সেটা যদি আওয়ামী লীগ এই ছাত্রলীগের সুযোগটা নিয়ে থাকে, সেই সুযোগের বিপরীতে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা, ছাত্রলীগকে পুরস্কৃত করা এবং ছাত্রলীগকে তদারক করা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে যে ছাত্রলীগকে আওয়ামী লীগ আসলে বোঝে না, তারা বোঝার চেষ্টা করে না। এবং এই যে তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না এবং কেবলমাত্র নিজেদের প্রয়োজনে ব্যবহার করার কথা চিন্তা করে, সেটাই হয়ে গেছে ছাত্রলীগের প্রধান কাল এবং প্রধান সমস্যা। এই সমস্যার কারণে কিন্তু এখন ছাত্রলীগের যে বিষয়গুলো জাতির সামনে আসছে এবং জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, সেটা একটার পর একটা ঘটছে এবং এখনও যদি আওয়ামী লীগের লোকজন সতর্ক না হয়, এই ঘটনা ক্রমাগতভাবে ঘটতে থাকবে। এর কারণটা হলো ছাত্রলীগ যারা করেন, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, তারা তো আমাদেরই ছোটো ভাই বোন বা আমাদের সন্তানের মতো। সেই সন্তানেরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এতে চারটিখানি কথা না, অত্যন্ত মেধাবী, যারা বুয়েটে পড়েন, ঢাকা মেডিকেলে পড়েন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, তো সেই বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বা একটা মেয়ে ছাত্রলীগ করতে এসে সে যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে যদি ডিরেইলড হয়ে যায়, সে যদি সন্ত্রাসী হয়ে যায়, সে যদি গুন্ডা হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, সে যদি খুনি হয়ে যায়, তাহলে এটা আমাদের জাতির জন্য একটা বিরাট ক্ষতির কারণ। প্রথমত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার কাছে মনে হচ্ছে গড়ে এখন একটা ছেলে মেয়েকে পড়াতে সরকারকে প্রতি মাসে 40 থেকে 45 হাজার টাকা সাবসিডিজ দিতে হয়। তাই যে কৃষক মেহনতি মানুষের টাকায় যে ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেই ছেলেটি ভবিষ্যতে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন, সেটা না করে সে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে পদবঞ্চিত হয়ে সে ফ্রাস্ট্রেটেড হলো, ডিরিল্ড হয়ে গেল, সন্ত্রাসী হয়ে গেল, চাঁদাবাজ হয়ে গেল, খুনি হয়ে গেল। তাহলে শুধুমাত্র ওই পরিবারটা ক্ষতি হলো না, দল ক্ষতি হলো, দেশ ক্ষতি হলো, জাতি ক্ষতি হলো। এবং এটা যে ক্ষতি হলো, এই ব্যর্থতা কিন্তু মূলত আওয়ামী লীগের, শিক্ষা প্রতিষ্ঠানের নয়, অন্য কারোরই নয়। যেহেতু আওয়ামী লীগের প্রধান নিয়ন্ত্রণ, তাদেরই সেই দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা কেন বুঝছে না, ছাত্রলীগকে কেন বোঝার চেষ্টা করছে না? কেননা ছাত্রলীগ যারা করেন, আমরা যদি কলেজ লেভেলটা ধরি বাংলাদেশে, তাহলে ধরে নেওয়া হয় যে 20 বছর থেকে 30 বছর, এই 10টি বছর ছাত্রলীগ এর ছেলেরা সবচেয়ে চার্মিং অবস্থায় থাকে, এই 10টি বছর। আর এই 10টি বছর হলো তার যে অ্যাডোলেসেন্ট যে হেলথ অ্যান্ড মাইন্ড, যেটা আমরা 13,
13 মানে যেটা টিন এজ বলা হয় 13, তারপরে 16, 17, 18, 19, এই 19 পর্যন্ত যে তাদেরকে যে টিন এজ বলা হয়, এই টিন এজের যে উতলা মন থেকে তারা সবে মাত্র তারুণ্যের পথে পা দেয়, আবার তারুণ্য থেকে তারা যৌবনে পাড়া দেয়। এই টিন এজ, তারপর তারুণ্য থেকে যৌবন, এর মধ্যে যে তার যে বায়োকেমিক্যাল কমপ্লেক্স ইন বডি অ্যান্ড মাইন্ড, এই কারণে সে অস্থির থাকবে, সে উতলা থাকবে, সে রাগ হবে, সে অভিমান করবে, সে পাগলের মতো আচরণ করবে, সে দুরন্ত হবে, সে ছুটে যাবে, সে কবিতা পছন্দ করবে, আবার কবিতার বই কুটি কুটি করে কেটে ফেলবে, সে প্রেম করতে চাইবে, প্রেমের জন্য সে তাজমহল করতে চাইবে, আবার প্রেমের জন্য সে তাজমহল ভাঙতে চাইবে, সে টাকা উপার্জন করতে চাইবে, টাকা খরচ করতে চাইবে, টাকার জন্য সে ঠিকমতো না পেলে সে ছিনতাই করবে। তার দুরন্ত সাহস, বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ারের একটা সংঘবদ্ধ শক্তি ছাত্রলীগ, বা ধরেন অন্য সংগঠন, ছাত্র দলও হতে পারে, শিবিরও হতে পারে। তো যখন এই তরুণরা 100 সংখ্যায় হয়ে যায়, 200 সংখ্যা হয়ে যায়, 300 সংখ্যায় হয়ে যায়, তারা তাদের মনে করে যে তারা হিমালয়ের চেয়ে অটল, তারা মনে করে তারা পদ্মা নদীর স্রোতের চাইতেও গতিশীল, কালবৈশাখীর ঝড়ের মতো তাদের প্রলয়ঙ্কারী ক্ষমতা রয়েছে। এই তারুণ্য তারা ধারণ করে। যখন এই তরুণরা আবার দেখা যাচ্ছে যে 200 মোটরসাইকেল নিয়ে একসাথে স্লোগান দিতে যায়, তাদের অবস্থা হয়ে যায় আরও ঝড়গতি, অ্যাটমিক বোমার মতো তারা হয়ে যায়। এবং তারা যখন কোনো প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছতে পারে, মন্ত্রীর কাছাকাছি পৌঁছতে পারে, বা এই গ্রুপটি যখন কোনো ক্ষমতাশালী এমপি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের প্রোটোকল পেয়ে যায়, তাদের শুভাশিস পেয়ে যায়, তাহলে তারা একটা যে দানব হবে, এতে অস্বাভাবিক কিছু নাই। কিন্তু এই যে যারা দানব বানাচ্ছে, তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? তারা কি এই জিনিসটা বুঝেন না? তারা কি এই জিনিসটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না? নাকি এই কোমলমতি যারা ছেলে মেয়ে, তাদের হাতে হুন্ডা তুলে দিবেন বা হুন্ডা তোলার ব্যবস্থা করে দেবেন, তাদেরকে চাঁদা তুলতে বলবেন, অথবা তারা চাঁদা তুলতে যাবে এটা জানা সত্ত্বেও আপনি চোখ বুজে থাকবেন, অথবা তারা চাঁদা তোলার পরে অভিযোগ পাওয়ার পর আপনি কোনো ব্যবস্থা নেবেন না। তারা খুন খারাপি করতে পারেন, এরকম দেশীয় অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াবে, পেপার পত্রিকা আসে, আপনি তখন ব্যবস্থা নিলেন না, নিজের সন্তানের মতো শাসন করলেন না। তারা সেই চাপাতি কুড়াল থেকে ধীরে ধীরে আগ্নেয়াস্ত্রের দিকে গেল, আগ্নেয়াস্ত্রের থেকে তারা একজনকে খুন খারাপি করলো। তো এই যে তারা যে ধীরে ধীরে যাচ্ছে একটা জায়গাতে, সেখানে তো মূল সংগঠন হিসেবে অবশ্যই আওয়ামী লীগের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পরে সমস্ত দায়িত্ব এড়িয়ে আপনি কেবলমাত্র তাদেরকে অপরাধী হিসাবে যদি জেলে পাঠান, তাহলে আপনি ঠিক সেই পিতামাতার মতোই দায়ী হবেন, যারা নিজের সন্তানকে খুব আদর দিয়ে, যত্ন দিয়ে, লালিত পালিত করে বিত্ত বিলাসে এমন একটা পর্যায়ে তাদেরকে ফ্রাঙ্কেনস্টাইনের দানব বানিয়ে ফেলে, এবং সেই দানবটি যখন অন্যায় করে, তখন আমরা শুধু সেই দানবকে গালাগালি করি, তাদের পিতামাতাকেও গালাগালি করি। কাজেই ছাত্রলীগ সম্পর্কে যদি অভিযোগ থাকে, তাহলে আমাদের জন্য যারা আমরা কথা বলছি, আমাদের প্রথম অভিযোগটি তোলা উচিত যে আওয়ামী লীগ এই জন্য দায়ী। ছাত্রলীগকে আমি দায়ী করতে চাই না, কারণ তারা আসলে একটা অক্সিলারি এলিমেন্টারি ফোর্স অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের প্রয়োজনে এই অঙ্গ সংগঠনটিকে ব্যবহার করছে, প্রয়োজনে অঙ্গ সংগঠনটিকে লালন পালন করছে। তো যিনি তার প্রয়োজনে একটা অঙ্গ সংগঠনটিকে গড়ে তুলেন, লালন পালন করেন, কাজেই সেটির দায় দায়িত্বও তাদের। আমরা ল অফ কন্ট্রাক্ট পড়েছি, চুক্তি আইন পড়েছি, ব্রিটিশ চুক্তি আইন, ইন্ডিয়ান কন্ট্রাক্ট ল, এবং আমাদের যে বাংলাদেশের কন্ট্রাক্ট ল, সেই কন্ট্রাক্ট ল এর মধ্যে একটা দারুণ ব্যাপার আছে, সেটা হলো এজেন্ট অ্যান্ড ওনার্স লায়াবিলিটিস। তো বা মালিক এবং তার যে এজেন্ট, অথবা মালিক তার কর্মচারীর যে লায়াবিলিটিস, এটা দারুণভাবে চুক্তি আইনে বলা আছে। তো সেখানে যতক্ষণ পর্যন্ত একজন লোক মালিকানা দাবি করবে, ততক্ষণ পর্যন্ত তার ওই কর্মচারীর, তার এজেন্টের সমস্ত কর্মের দায় দায়িত্ব সে মালিককে বহন করতে হবে। তো কাজেই ছাত্রলীগের মালিক কারা, ছাত্রলীগের ওনার কারা, কন্ট্রোলার কারা, সেই কন্ট্রোলার হলো আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগ যদি এই দায় দায়িত্ব না নেয়, তাহলে হবে না। আজ ছাত্রলীগ পরিচালিত হচ্ছে, বাংলাদেশে এত বড় একটা সংগঠন, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো মূল দলে একটা শক্তিশালী গ্রুপ থাকা দরকার। সেই গ্রুপটা অফিসিয়ালি আছে বলে আমার জানা নেই, আনঅফিসিয়ালি আছে কয়েকজন। কিন্তু এই যে এত বড় দুর্ঘটনা করার পরে তাদেরকে যদি গণভবনে ডাকা হতো, বঙ্গভবনে ডাকা হতো, তাদের 2-1জনকে অ্যারেস্ট করা হতো, মূল দলের যারা ছাত্রলীগ বিভিন্ন সময় দেখেছেন, তারা এই ঘটনা কেন জানেননি? আর যদি তারা না জানেন, কেন তারা এই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাননি? তো এই বিষয়গুলো যদি না হয়, না বুঝে আওয়ামী লীগ, তাহলে ছাত্রলীগের সমস্যা সমাধান হবে না। এবং ছাত্রলীগের সমস্যাটা সমাধান না হলে আগামীতে
অন্য সমস্যাগুলো বাড়তে থাকবে। এর কারণ হলো ছাত্রলীগে যদি আজ ক্ষমতাসীনরা নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে যদি সুন্দর পথে পরিচালিত করতে পারে এবং তাদের দ্বারা যে ক্ষত বিক্ষত যদি তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যেটা হয়েছে সেটাকে যদি একটা নিউট্রালাইজ করা না যায়, আগামীতে যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, তাহলে এই ছাত্রলীগের অনুকরণে তার প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলো আরও কয়েক গুণ বেশি উন্মত্ততা নিয়ে ছাত্রলীগের উপর ঝাঁপিয়ে পড়বে এবং সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা একটা যাকে বলে বাংলাদেশের জন্য একটা বিরাট অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই আওয়ামী লীগের শুভ বুদ্ধির উদয় হোক এবং আওয়ামী লীগ দায়িত্ববান হোক ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, ছাত্রলীগকে পরিচালনা করার ক্ষেত্রে এবং ছাত্রলীগকে লালন পালন করার ক্ষেত্রে। এবং আওয়ামী লীগ যদি সেটি না পারে, তাহলে আমি মনে করি সসম্মানে তাদের ছাত্রলীগের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটি তাদের দায়িত্বের মধ্যে পড়বে না। আল্লাহ আমাদেরকে যে কোনো ফেতনা থেকে, ফ্যাসাদ থেকে, বিপদ থেকে, আপদ থেকে, বিপত্তি থেকে আমাদের সবাইকে, দেশবাসীকে, মেহনতি মানুষকে, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, তারপরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে, সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে ফেতনা এবং ফ্যাসাদ থেকে, অপমানিত এবং লাঞ্ছনা হওয়া থেকে রক্ষা করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।